নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলবো, বাংলা বাজার লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং তাদেরকে বলুন যারা এই ধরনের অনুষ্ঠান দেখতে চায়। 2, বাংলা বাজারের সদস্যপদ খুব সামান্য পয়সার বিনিময়ে পাওয়া যাচ্ছে। সদস্য হলে আমরা খুশি হব, খানিকটা সুবিধা হবে। আর এটা বলে রাখা দরকার যে সদস্য হওয়ার সঙ্গে অনুষ্ঠান দেখার কোনো সম্পর্ক নেই। অনুষ্ঠান সদস্য না হলেও যেমন দেখছেন সেরকমই দেখা যাবে। এবারে আসি আজকের মতামতে। আজকের শীর্ষক, মমতা নতুন দল বানাবেন, নতুন সিম্বল তৈরি করছেন। এতদিন পরে জানা গেল নট নাট্যকার ব্রাত্য বসুও শিবির বদলে ভালো তৃণমূলের দলে চলে যাচ্ছেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে খুঁজে পেয়েছিলেন। রোজ তালিকাতে নতুন নাম, সাংবাদিকদের নতুন দায়িত্ব। এখন আজ কে কে নতুন ভালো তৃণমূলে যোগ দিচ্ছেন। তারপর সেই তৃণমূলে থাকাকালীন তার দম বন্ধ হয়ে যাবার কথা, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বৈরতান্ত্রিক আচরণের কথা, যা অনুব্রত মণ্ডল থেকে জ্যোতির্ময় মল্লিক থেকে অরূপ বিশ্বাস, তারা প্রত্যেকেই আপ্রাণ চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধরানোর। বলেছিলেন, তুমি তো কান দিয়ে শোনো হে। তবুও দিদিমণি কান দেননি এবং এইটুকুর পরেই থেমে গেলে তা গণ্য করা হবে না। বিধিবদ্ধ নির্দেশিকা মেনে এরপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোখা চোখা 2 লাইন বলতে হবে। আমাদের রাজনীতি শেখাচ্ছিলেন, আমরা ওনার কাছ থেকে রাজনীতি শিখব কেন? আইপ্যাক সর্বনাশ করে দিল দলটার, আমাদের গুরুত্ব ছিল না, ইত্যাদি 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 ইত্যাদি। এবং এগুলো বলার পরে তাকে সমাবর্তনের পরে যেরকম সার্টিফিকেট দেওয়া হয়, বিয়ের রেজিস্ট্রির পরে যেরকম ম্যারেজ সার্টিফিকেট দেওয়া হয়, ঠিক সেরকম একটা ইনডেমনিটি বন্ড দেওয়া হচ্ছে, এক রক্ষা কবচ। আপাতত তাল সে তাল মিলাও, বেসুরো হয়েও না, তাইলে ইডি আসবে না, সিবিআই ধরবে না, দরজার বাইরে ডিম মিসাইল নিয়ে বিজেপি বাহিনী দাঁড়িয়ে থাকবে না। তারপর কি হবে? তারপর কি হবে তা পরে ভাবা যাবে স্যার। আপাতত এই যথেষ্ট। আপাতত ঝাড়ের হাত থেকে তো বাঁচি, পরের কথা পরে। হ্যাঁ, এই পদ্ধতিতে আদি তৃণমূলে ভাঙন অব্যাহত। নব তৃণমূল রোজ গায়ে গতরে বেড়ে উঠছে। ওধারে শোনা যাচ্ছে লোকসভার তৃণমূল যারা ওই নতুন দলে যোগ দিয়েছেন, যে দলের নাম তাদের অনেকের মনে থাকছে না, সেই তারা এখন বেচায়েন, একটু ব্যস্ত হয়ে পড়েছেন। তারা এনডিএতে যোগ দিয়েছেন, কিন্তু মাথায় আছে পরের রাজনীতি, মাথায় ঘুরছে এর থেকে সরাসরি বিজেপিতে গেলেই তো ভালো হতো। হ্যাঁ, সেই নিয়ে আলোচনা চলছে। কিন্তু প্রকাশ্যে মাঝে মধ্যেই বলছেন হৃদয়ে মমতা আছেন, হৃদয়ে মমতা আছেন, ওধারে বিজেপিতে আছেন। সব মিলিয়ে ভাঙনের এই চেহারা বলে দিচ্ছে অন্তত দলের ওপরের সারিতে কালীঘাটের দিদিমণির এতটুকু নিয়ন্ত্রণও নেই। ক্ষমতা আর ক্ষমতার ব্যবহারের ওপরে দাঁড়িয়ে থাকা এক দলের নেত্রী সাফ বুঝতে পারছেন, দলের একেবারে সমর্থক আর একেবারে তলার সারির কর্মীদের বাদ দিলে দলের নিয়ন্ত্রক তিনি নন। কেবল তাই নয়, আইনি লড়াইতেও কি তিনি খুব বেশি এগোতে পারবেন? দলের নাম, সিম্বল, তহবিল কোনোটাই কি তার হাতে থাকবে? মনে হয় না। তাহলে ওনার কাছে থাকবেটা কি? একেবারে বন্ধ হয়ে যাওয়া লাটে ওঠা কোম্পানির কাছে যেটা থাকে সেটা ওনার কাছে আছে গুডউইল। উনিই লড়েছেন, উনিই রাস্তায় থেকে দল তৈরি করেছেন, 294টা কেন্দ্রে প্রার্থিত আমি, আমাকেই ভোট দিন এ কথা বলতে পেরেছেন, তার জন্যেই জিতে এসেছেন যে কজন জিতে এসেছেন। এবং সবাই জানেন যে তিনি নেত্রী, তাকে সামনে রেখেই ভোট হয়েছে। কিন্তু সেটাই কি যথেষ্ট ওই 41% ভোটের দাবিদার হবার জন্য? আসল কথাটা হলো, এ রাজ্যে যারা বিজেপির বিরুদ্ধে এক শক্তিশালী দল হিসেবে নিজেদেরকে খাড়া করবে, তারাই পাবে ওই 41% ভোটের এক বড় অংশ। চোখ বুঝে বলে দেওয়া যায় যে এই মুহূর্তে যদি জাতীয় কংগ্রেস এ রাজ্যে এক শক্তিশালী সংগঠন হতো, তাদের জেলায় জেলায় নেতারা মাঠে নামতে পারতেন, তাদের সাংগঠনিক শক্তি দিয়ে রাজ্য জুড়ে বিজেপির বিরোধিতায় রাস্তায় নেমে আন্দোলন, ধর্ণা, বিক্ষোভ করতে পারতেন, তাহলে নিশ্চিতভাবেই 41 না হলেও 35-38% ভোট তাদের দিকেই যেত। নিশ্চিতভাবেই কংগ্রেস সবচেয়ে বড় দল হয়ে সামনে আসতো।
কিন্তু কংগ্রেস কি সেই অবস্থাতে আছে? অন্যদিকে আছেন বামেরা। এটা তো ঘটনাই যে তারা হকার উচ্ছেদ নিয়ে পথে আছেন, তারা সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করছেন, দলের সক্রিয়তা বেড়েছে। কিন্তু সমস্যা হলো ওই যে 41% ভোট, তা তো কেবল বিজেপি বিরোধী ভোট নয়, তা ভালো রকম ভাবে আবার সিপিএম বিরোধী ভোটও বটে। ওই ভোটারদের মধ্যে থেকে সিপিএম বিরোধিতা এত চট করে মুছে যাবে? তাহলে পড়ে থাকে ভালো তৃণমূল আর কালীঘাট তৃণমূল। ভালো তৃণমূলে এ ধরনের কাজ কিভাবে করবেন, মানে কিভাবে তারা ভোটটা চাইবেন? বর্তমান সরকারের সঙ্গে এই ভালো তৃণমূলের রসায়ন নিয়ে তো কোনো রাগঢাক গুড়গুড় নেই। তারা মুখে বলছেন বেশ কিছু কথা, লক্ষ্মীর ভাণ্ডারের কথা, হকার উচ্ছেদের কথা, কিন্তু সরকারের প্রশ্রয়ে গড়ে ওঠা এক দল হঠাৎ আন্দোলন সংগ্রামে নেমে পড়বেন, তা কি কেউ বিশ্বাসও করবে? অন্যদিকে মমতা নামতে চাইবেন, দলের কর্মীরাও চাইবেন, কিন্তু কার্যত কি দেখা যাচ্ছে? বারচারেক মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে এসেছেন, বাইরে এসেছেন, আন্দোলনের কোন ন্যারেটিভটা তিনি সেট করেছেন? লক্ষ্মীর ভাণ্ডার তো তাঁরই করা প্রকল্প। আজ সেই লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তার মধ্যে 1,10,000 20,000-এর মতন বেশি মহিলা টাকাটা পাচ্ছেন না। মমতা কি একবারও বললেন যে এর বিরুদ্ধে রাস্তায় নামবো? কোথায় স্ট্রিট ফাইটার মমতা? স্বাস্থ্যসাথী প্রকল্প বন্ধ, বহু মানুষ আতান্তরে পড়েছেন, কোথায় লড়াই? নেতাজিকে কার্যত গুন্ডা বলা হলো। বাঙালির রাষ্ট্রনায়ককে এই কথা আগে বললে তুলকালাম হয়ে যেত। কোথায় কি? কেউ কি রাস্তায় নামলেন? লক্ষ লক্ষ হকারেরা কাঁদছে, তাদের পেটে লাথি পড়েছে, তাদের মধ্যে এক বিরাট অংশ এমনকি বিজেপির সমর্থক, বিজেপিকে ভোট দিয়েছেন। গত নির্বাচনে তারা ভোট দিয়েছেন বিজেপিকে। মমতা কোথায়? তার বদলে অভিষেক বাঘের বাচ্চা না সিংহের বাচ্চা, তা জানিয়ে কোন ন্যারেটিভ তৈরি হবে? ভোট লুট হয়েছে, যারা হেরেছেন তাদের কজনকে মামলা করাতে পারলেন? উল্টে যে রাজারহাট জায়গায় সেই মামলা একটা স্পষ্ট রায় ছিনিয়ে আনতে পারত, সেই কেন্দ্রের তাপস চ্যাটার্জি, সে এখন বেসুরো। আসলে মমতাকে মানুষ দেখতে চান রাস্তায়। বন্যেরা বনে সুন্দর, মমতা রাস্তায়। সেই রাস্তায় নামলে কোনো আদালতের রায়, কোনো বিচারকের মন্তব্যে ওই 61% সোনার খনিতে কেউ হাত দিতে পারবেন না। মমতা সেটা জানেন না। জানেন বলেই কি বলছেন যে 21শে জুলাইয়ের আগে যারা চলে যাবেন তারা চলে যান, আমি নতুন করে দল গড়ব। নতুন দলের নাম কি তৈরি হয়ে গেছে? নতুন দলের সিম্বল কি তৈরি হয়ে গেছে? বয়স কিন্তু 71। ভারতের রাজনীতিতে অবশ্য তেমন কোনো 71 বছর বয়স তেমন কোনো বিরাট বিষয় নয়। কাজেই মমতা আবার মাঠে নামতেই পারেন, নতুন দল নিয়ে, নতুন সিম্বল নিয়ে। বোঝা দুটো। প্রথম বোঝা অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, তিনি আপাতত টার্গেট। রাজ্য বিজেপির নেতৃত্ব জানেন সময় সুযোগ পেলে তিনিই হয়ে উঠতে পারেন মাঝমাঠের মেসি। তাই তাকে সুযোগ দেওয়া চলবে না। একেবারে ম্যান মার্কিং করে খেলা চলছে, প্রতিদিন মামলা দিয়ে নানান অভিযোগ এনে এক ধারাবাহিক প্রচার চালিয়ে তাকে সামনে রেখে আক্রমণের ঘুঁটি সাজাবে বিজেপি, ভালো তৃণমূল, সংবাদ মাধ্যম। কাজেই সেই আক্রমণের টার্গেটকে একটু সরিয়ে রাখলে প্রতি আক্রমণের সুযোগ খানিকটা বাড়তে পারে। মমতা নিজের হাতে নিন দল, সংগঠন। ওনার চেয়ে দ্রুত রাজনৈতিক ন্যারেটিভ তৈরি করতে পারে বিজেপি। অন্য কারোর সঙ্গে কোনো তুলনা চলে না। উনি সামনে আসলে এখনো কর্মী সমর্থকরা রাস্তায় নামবেন, এবং এক্ষেত্রে দুটো জরুরি কথা মনে রাখতেই হবে। ওনাকে জাতীয় রাজ্য স্তরে বন্ধু খুঁজতেই হবে, কংগ্রেসের দিকে হাত বাড়াতেই হবে। বামেদের বিরুদ্ধে মুখর হওয়াটা এই সময়ের দাবি নয়, কিন্তু উনি কি এসব পারবেন? না। সেই 4 এপ্রিলের পর থেকে আজ পর্যন্ত এর একটাও তিনি করেননি। হতেই পারে তিনি এই কথাগুলো 21-এর জনসভা থেকে বলবেন। হ্যাঁ, দেরি হলেও সেই 21 থেকে তাহলে অন্য এক রাজনীতি দেখবো আমরা। সেক্ষেত্রে বিড়লা প্ল্যানেটোরিয়ামে কত লোক এলো সেটা বড় কথা নয়। মমতা যদি এটা স্পষ্ট করে দেন এ রাজ্যে বিজেপির বিরোধিতা তার হাতেই থাকছে, তাহলে ওই 41% ভোটের ঠিকানাটা নির্ধারিত হয়ে যাবে। যদি 21-এর সভাতেও ওই ইভিএম লুট আর ভোট লুটের, দল হারেনি ইত্যাদি ন্যারেটিভের মধ্যে আটকে থাকেন, তাহলে বাংলার রাজনীতি খুব দ্রুত একটা একরৈখিক দিক নেবে, একটা একমুখী হয়ে ওঠার সম্ভাবনা থাকবে। বিরোধিতা বলে কিছু থাকবেই না, থাকলেও তা কার্যকরী হবে না। তাছাড়া মমতা এখন আবার রাস্তায় নামলে তার প্রথম সুবিধে হলো যাবতীয় দুর্নীতির অভিযোগের মাথাদের দায় তাকে অনেকটাই আর নিতে হবে না, কারণ তারা এখন দলের বাইরে। আর তার কাছে ছাপ্পার ফাড়কে কিছু সুযোগ এসে যেতেই পারে, জাতীয় রাজনীতি সেই সুযোগ এনে দিতেই পারে।
জাতীয় রাজনীতিও এক বাঁকের মুখে, সেখানে দাঁড়িয়ে আছেন। বহু বহু ইস্যু সামনে আসছে, দেশ জুড়ে অর্থনৈতিক দুর্দশার প্রভাব, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, টাকার দাম কমা, ছাত্র জেনজিদের আন্দোলন, সোনাম ওয়াংচুর অনশন, কংগ্রেসের সক্রিয়তা, রাম মন্দির সমেত বিভিন্ন মন্দিরে ঢালাও চুরির অভিযোগ বিজেপির নৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ করছে। সেরকম একটা সময় কর্নার থেকে গোল অ্যাসিস্ট পেয়ে যেতেই পারেন মমতা, কিন্তু তার জন্য রাস্তায় থাকতে হবে, রাস্তা তৈরি করে নেবে। যদি সেই সুযোগ নিতে না পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, যদি জাতীয় রাজনীতির সুরে এ রাজ্যের রাজনীতিকে না জুড়ে নিতে পারেন, যদি এখনো সেই পুরনো ভোট লুট আর ইভিএম এর তত্ত্বই দাঁড়িয়ে থাকেন, তাহলে দল থাকলেও, প্রতীক থাকলেও, এমনকি তহবিল থেকে খরচের অধিকার থাকলেও ঘুরে দাঁড়াতে পারবেন না দিদিমণি। কিন্তু যদি রাস্তার মমতা রাস্তাতেই থাকেন, তাহলে নতুন দল, নতুন সিম্বল, মানুষের সমর্থন নিয়ে ক্ষমতা দখল না হোক, এক শক্তিশালী বিরোধী হিসেবে ওই 41% ভোটের দাবিদার হয়ে উঠতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আজকে দলটা মূল কথা নয়, দল তো সবাই হেরেছে। সিপিএম এর কাছে একজন, আইএসএফ এর কাছে একজন, কংগ্রেসের কাছে দুজন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল দল ভেঙে চুরমার। আদি মমতা বন্দ্যোপাধ্যায় মানে কালীঘাট তৃণমূলের কাছে কজন এমএলএ আছেন। কিন্তু এটা ঘটনা যে সিপিএম, কংগ্রেস এবং সম্মিলিত বিরোধী দল এখনো পর্যন্ত রাজ্যের 55% মানুষের প্রতিনিধিত্ব করেন। সেই ভোটকে একটা জায়গায় নিয়ে আসতে পারবেন তিনি, যিনি এই রেজিমের বিরুদ্ধে রাস্তায় থাকবেন। ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।